সূত্র আকারে বলা। আর তার প্রয়োগটা কোথায়, তার প্রমাণটা কোথায়? শ্রীমদ্ ভাগবতম হচ্ছে প্রমাণ। প্রত্যেক গীতার শ্লোকে কাহিনীগুলো আপনি ভাগবত পাবেন। এই জন্য ভগবদ্গীতার 5টা বিষয় ভগবান সম্বন্ধে বলা হয়েছে, জীব সম্বন্ধে, প্রকৃতি, কর্ম, কাল। আর ভগবদ্গীতার 18 অধ্যায়, ভগবদ্গীতার পুরো নির্যাস হচ্ছে 4টা শ্লোকে। ভগবদ্গীতার পুরো নির্যাস কি বলা হচ্ছে, এটা হচ্ছে যে 10ম অধ্যায়ের 8 থেকে 12 নম্বর। অহম সর্বস্ব এখানে লেখা আছে ভগবান যে পরমেশ্বর ভগবান তার চরণে কীভাবে সেবা করতে হবে, 8 থেকে 12 পর্যন্ত। আর ভগবদ্গীতার সর্বশ্রেষ্ঠ 2টি শ্লোক আছে, সর্বশ্রেষ্ঠ শ্লোক 2টি। এটা অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোক। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করো, আমার চরণ আত্মসমর্পণ করো। তারপরে মন মন ভাব মদভক্ত মদ জাজি মাম নমস্কুরু, মাম এব অশসীম সত্যন্তে প্রতিজানি প্রিয়সীমি। এটা ভগবানের প্রতিশ্রুতি। ভগবানের ভক্ত হলে 4টা জিনিস পালন করতে হবে। কৃষ্ণ ভক্ত হলে মন মনোভাব, মনটাকে ভগবানকে দিতে হবে। মন মনোভাব মদ ভক্ত, ভগবানের কৃষ্ণ ভক্ত হতে হবে, ভগবানের পূজা করতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে সবসময় মন্দিরে এসে। এটা হচ্ছে ভগবানের ভক্ত হওয়ার প্রসেস। আর কে যদি বৈষ্ণব হতে চাই তাকে 3টে জিনিস পালন করতে হবে। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সে তো বৈষ্ণব জানিও তাহারে। বৈষ্ণব হতে হলে কয়টা জিনিস করতে হবে? কি কি? কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী।